সুপ্রভাত বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো, প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ওই 6:45 দিকে উঠেছি। আর ওইদিকে মেঘার বাবা কিন্তু ডিউটি চলে গেছে। আর চারুকে ঘুম পাড়িয়ে রেখে মেঘাকে হচ্ছে যে পড়তে দিতে গেছিলাম। আজ থেকে কিন্তু মেঘাদের সকাল থেকে পড়াবে। তো সকালে তো জানো অনেক চাপ, অনেক কাজ। সকাল থেকে কিন্তু কোনো কাজ সারা হয়নি। মেঘাকে শুধুমাত্র ওই লেবু জল করে দিয়েছি, লেবু জল খাইয়ে ওকে পড়তে দিয়ে এসেছি। পড়তে দিয়ে আসার পরে তারপরে কিছু টাইম বসেছিলাম। আজকে কিন্তু সকাল সকাল কিছুই করতে ইচ্ছে করছিল না, একটু বসেছিলাম, ওই 10 থেকে 15 মিনিটের মতো বসেছিলাম। তারপরে লেগে পড়েছি সকালের ওই বাসি কাজগুলো সারার। আর তোমাদেরকে তো আগেই দেখিয়েছি কথা বলতে বলতে, ওই যে রান্নাঘরটা ভালো করে রাতে আমি পরিষ্কার করে রেখেছিলাম। শুধুমাত্র ওই হাঁড়িটা আর দুধের বাটিটা ছিল, তো ওটাও আমি একটু পরে পরিষ্কার করে নেব। যেহেতু আজকে স্কুল আছে, ওদের তো ভাত রান্না করতে হবে, টিফিন বানাতে হবে। তো দেখো কুকারে আমি কিন্তু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আগের দিন যে পিকনিক হয়েছিল না, ওই পিকনিকের কিছুটা মাংস বেঁচে আছে, ফ্রিজে আছে, ওদের গরম করে দেব। আর আলু সেদ্ধ ভাত দিয়েছি, ওটা দিয়ে আমি খাইয়ে দেব। আজকে একটু আলাদাভাবে লুচিটা বানিয়ে দিয়েছি। কি বলো তো, ওই যে আটা মাখার সময় জানো তো একটু পেঁয়াজ কেটে দিয়েছি আর একটু আলু সেদ্ধ ছিল, ওই আলুটা সেদ্ধ ময়দার সাথে, ময়দা নয়, আটার সাথে না ভালো করে না মেখে লুচিটা ভেজে দিয়েছি। আর একটু বড় বড় করেছি। বেশ ভেবেছি যে ওর সাথে একটু সস দিয়ে দেব, অন্য কিছু আর দেব না। কেন বলো তো, অন্য কিছু যদি সবজি টবজি বা কিছু বানিয়ে দিই, সেটা আবার স্কুলে গিয়ে ফেলবে, কতটা ক্যারি করতে পারবে আমি তো বুঝতে পারছি না। তো সেই জন্য ভেবেছি লুচি আর অল্প একটু সস দিয়ে দেব। তো আজকের ওটা টিফিন। জানো তো সকাল সকাল কিন্তু আমিও 2 পিস খেয়ে নিয়েছি, দারুণ খেতে লেগেছে। আমি ওদের টিফিন সেরকমভাবে কিছু খাই না। আজকে কেন জানি না মন চাইছে যে ওদের টিফিনটাই আমি একটু দুটো বেশি করে বানিয়ে ফেলি। তো আমি এটা খাবো। বেশ কিন্তু ভালো লেগেছে খেতে। ভাবছি এবার থেকে কিন্তু ওদের টিফিনটাই আমার সকালের টিফিন করে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি। ওই যে মেঘা চারুদের ড্রেসও কিন্তু রেডি করে ফেলেছি, আর মেঘা চারুর ব্যাগও গুছিয়ে ফেলেছি, টিফিন বক্সও রেডি করে ফেলেছি, আর কিছুটা বই রেডি করে রেখেছি মেঘার। তো যেই বইগুলো টিউশনিতে নিয়ে গেছে, বাকি বইগুলো আনলে আবার ব্যাগের মধ্যে আমি ভরে দেব। ওদের স্কুলে দিয়ে আসার পরে কিন্তু সব রান্নাবান্না আমি সেরে নিয়েছি। ওদিকে কিন্তু আমার সব রান্নাবান্নাও হয়ে গেছে। আজ দেখো চারুকে নিয়েও আমি চলে এসেছি। তারপরে কিন্তু আমি পুজো দিয়েছিলাম। আর চারুকে বলছি যে এই জামা কাপড়গুলো একটু ওখানে রেখে দে। তো আমি রেখেছি। ও দেখো না কাজ করতে শুরু করে দিয়েছে, ওই যে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করার চেষ্টা করছে। আর জানো তো ওদেরকে যখন দিতে গেছিলাম না, খুব বৃষ্টি হয়েছিল, আর নিচে ছাতাগুলো রেখেছিলাম। চারু খুব দুষ্টুমি করছে। এর আগেও একটা ছাতা নিয়ে খেলেছিল, সেই ছাতাটা ভেঙেও ফেলেছে। আর এই জন্য ভয়ে দেখো ছাতাগুলো কিন্তু আমি খাটের ওপরে তুলেছি। আর জানো তো মেঘা আসবে কখন বলো তো, সেই 2:30টার সময়। কি ভাত এই 12টার সময় করলে কি আর খাওয়া যায় বলো? তো সেই জন্য দেখো মেঘা চারুকে নিয়ে আসার পরে তারপরে হচ্ছে যে এই যে ভাতটা আমি বসিয়েছি। জানো তো আজকে আর কিন্তু সেরকমভাবে আমি কিছু করিনি রান্না বান্না। ওই শাকটা করেছিলাম আর একটু পটল ভাজা করেছিলাম। আর এইদিকে তো জানো তো একটু মাংসও আছে, ভেবেছি ওটা দুপুরবেলার সাথে গরম করে দেব। মেঘার বাবাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে ওটা তুমি খাবে? বলছে হ্যাঁ খাবো, গরম করে নাও।
তাহলে আর দুপুরে আর কিছু সেরকমভাবে মাছ রান্না করতে হবে না। তো দেখো সকালে খেয়েছে, আবার হচ্ছে যে ওরা দুপুরে খাবে, তাই ওদের জন্য ভাবলাম যে একটু পনির করে দিই। ওদের একটু পনিরও বানিয়েছিলাম। তো সেই সব ভিডিওগুলো জানো তো আর করা হয়নি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা কিন্তু সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় জানো তো মেঘা চারু একটা নিমন্ত্রণ বাড়ি যাবে। মেঘা জানো তো স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়ার পরে এই যে দেখো এই কার্ডটা বানিয়েছে। ওই যে হ্যাপি বার্থডে রূপসা দিদি লিখেছে। জানি না, আমি বারণ করেছিলাম যে স্কুল থেকে এসেছিস একটু রেস্ট নে, রেস্ট নেওয়ার পরে তারপরে করিস, কিন্তু কোনো কথা শুনছে না। বলছে মা আমি তো আর টাইম পাবো না, 4:15 থেকে আবার স্যার চলে আসবে, তো আমি কি করে করব। আবার স্যার চলে যাওয়ার পরে আবার স্কুলের হচ্ছে যে পড়া করতে হবে। স্কুলের পড়া করার পরে আজকে তো একটু তাড়াতাড়ি জানো 8:30টার দিকে ওদের জন্মদিনের নিমন্ত্রণে যেতে হবে। এই যে দুজনকেই রেডি করে দিয়েছি। আজকে কিন্তু কেউ বলছে লিপস্টিক কাজল বা এইসব কিচ্ছু পরবো না গো, আজকে শুধু আমাদেরকে জামা পরিয়ে দাও, আমাদেরও ভালো লাগছে না সাজতে। ওই যে ওদেরকে আমি দিয়ে চলে এসেছি। আর দিতে বলো কোথায় বলো তো, ওই তো আমাদের পাশের বিল্ডিংয়ে, ওই 2 থেকে 3 মিনিট হয়তো টাইম লাগবে। ওদের দিয়ে আসার পরে কিছুক্ষণ জানো তো আমি নিচে বসেছিলাম, আর ওদিকে ওর বাবাও দেখছি যে 9:05 বাজে এখনো খেলে আসছে না, তাই ভেবেছি যে একটু নিচেই বসি, আবার তো সেই 3 তলাতে উঠতে হবে, একটু বসে থাকি, একেবারে এলে দুজনে আবার 3 তলাতে উঠবো, মানে রুমে আসবো। তারপরে দেখো চলেও এসছে। তারপরে ওর বাবা বলছে চলো আজকে তো ওরা দুজনে নেই, তাহলে আমরা একটু ঘুরতে বেরোই। আর জানো তো সবাইয়ের প্রায় নিমন্ত্রণ, সবার বাবা মা ঘুরতেই বেরিয়েছে। আজকে কি করবে বলো তো, রান্না বান্না তো সব সেরে নিয়েছি, তো সেই জন্য বলছি চলো একটু তাহলে ঘুরেই আসি। একটু বলতে ওই টাউনশিপটা ঘুরে নিচ্ছি আর কি, ঘুরে তারপরে আবার কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে থেকো, আর নিজের যত্ন নিও। দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই।